25 কার্যদিবসে শেষ হলো জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। প্রসিকিউশন বলছে এর মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। শিগগিরই রায় ঘোষণা করা হবে। এদিন শেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন 41 জেলার 438টি স্পটে হত্যাকাণ্ড চালায় আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের দলীয় সশস্ত্র কর্মীরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জুলাই হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের মামলায় 54তম ও শেষ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। বক্তব্যে উঠে আসে শেখ হাসিনা জুলাই আন্দোলন দমনে কোন কোন পদ্ধতি অবলম্বন করেন তার আদ্যোপান্ত। ট্রাইব্যুনালকে তিনি জানান, জুলাই আন্দোলনের সময় 41 জেলার 438টি স্পটে হত্যাকাণ্ড ঘটায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের দলীয় সশস্ত্র কর্মীরা। 50টিরও বেশি জেলায় আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার করা হয় বলেও প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তা। সারা দেশের 41টা ডিস্ট্রিক্টের 438টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। যেই বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছেন। বিকেলে সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে তিনি জানান, আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন শেখ হাসিনা। তদন্তেই যা উঠে এসেছে। পরে প্রসিকিউটর গাজী MH তামিম জানান, সাক্ষ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ প্রমাণিত হয়েছে। রায় হবে দ্রুতই। প্রসিকিউশন মনে করে যে এই মামলা যে 5টি অভিযোগ আনা হয়েছিল আসামিদের বিরুদ্ধে, প্রত্যেকটি অভিযোগই সন্দেহাতীতভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। এবং এরপরে আরেকটি ধাপ, সেটি হলো যুক্তিতর্ক। তারপরে এই মামলাটি CAV অর্থাৎ রায় ঘোষণার জন্য নির্ধারিত হবে। এরপরে আদালত নির্ধারণ করবেন যে কবে এটি রায় ঘোষণা হবে। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার মামলার সাক্ষ্য 25তম দিনে এসে শেষ হলেও চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা, আবু সাইদ হত্যা ও আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।